আসসালামু আলাইকুম। এত সুন্দর একটি হাতা আমি কিভাবে কাটিং করেছি সেটাই আপনারা দেখতে পারবেন, কিভাবে আমি সেলাই করেছি। তো আমি এখানে হাতাটা কাটিং করে নিয়েছি এবং টোটাল হাতাটা লং হচ্ছে 12 ইঞ্চি এবং মিডলে 6 ইঞ্চি আসে। তো 6 ইঞ্চি পরিমাণে তো 6 ইঞ্চি পরিমাণে এখন আমি দাগ দিয়ে দিচ্ছি 6 ইঞ্চিতে। এবার আমরা একটা শেপ দেব একদম সুন্দরভাবে, এবং শেপটা কিভাবে দিব একটু লক্ষ্য রাখুন। ঠিক সেম এভাবে উপর থেকে কোনাকুনি করে নিচের দিকে আমরা রাউন্ড ভাবে আস্তে আস্তে ড্র করে নামিয়ে নিয়ে আসব। ঠিক এভাবে আপনারা ফলো করবেন। তো এভাবে করে এখন আমি ড্রটা করে নিয়েছি চকের সাহায্যে। এবার আমি কেচি দিয়ে কাটিং করে নিচ্ছি। তো আমার বেস কাটিং করা হয়ে গেল। তো আমি হাতটাকে খুলে আপনাদেরকে দেখে এরকম আসছে শেপটা। তো এখন আমি রাফেল তৈরি করব। তো রাফেল তৈরি করার জন্য এখানে আমি 5 ইঞ্চির মতো কাপড় নিয়ে নিয়েছি পাশে, এবং লং এখানে আছে প্রায় 1 মিটারের মতো 36 ইঞ্চি। তো এখন আমি রাফেলটা তৈরি করছি। তো রাফেলটা কিভাবে তৈরি করছি এটা আপনারা দেখুন, একটু লক্ষ্য রাখুন। এই যে কাপড়টাকে ফার্স্টে এখানে আঁকাবাঁকা হয়ে যাবে, সেজন্য আমি সমানভাবে এভাবে বসিয়ে তারপর আমি আগে একটা সাইড দিয়ে সেলাই করে সমান করে নেব। তারপর আমি সোজা করে রাফেলগুলো তৈরি করে নেব একটা একটি করে। তো আমার সেলাই করা হয়ে গেছে সাইড দিয়ে। এবার আমি রাফেলগুলো তৈরি করছি। আপনারা লক্ষ্য রাখুন, আমি রাফেলগুলো ঠিক ঠিক একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করছি এবং কাপড়গুলো একটু ভিতরের দিকে দিচ্ছি আমি। তো একটা একটা করে আমি এখন সবকটা রাফেল তৈরি করে নিচ্ছি। তো আমার রাফেলটা সেলাই করানো হয়ে গেছে। এবার আমরা এই যে হাতার যে কাটিং করে নিয়েছি এখানে উপরে সোজা বরাবর, এই যে দেখুন এর বরাবর বরাবর রাউন্ড করে আমরা এখন সেলাইটা করে নিয়ে এই রাফেলটাকে বসিয়ে দেব। এবং এই সেলাইটা করার আগে অবশ্যই আপনারা রাফেলটাকে একটু মাপ দিয়ে নেবেন যে সোজা বরাবর একদম সমান সমান হয় কিনা। অনেক ক্ষেত্রে নেয়ার পরেও রাফেল আমরা মাঝখানে কুচিটা বেশি দিয়ে দিই এবং অনেক সময় টান পড়ে যায়। সেজন্য আপনারা এই জিনিসটা লক্ষ্য রেখে নেবেন। একটু উপর দিয়ে চেপে চেপে বসিয়ে আপনারা দেখে নেবেন যে রাফেলটা আপনার হাতাটার কাটিংয়ের শেপ অনুযায়ী হচ্ছে কিনা। তো আমার এখানে বেশ কিছুটা পরে বেশি ছিল, তো আমি এখন এটাকে বাড়তি অংশটুকুকে কাটিং করে ফেলে দেব। তো বসানো হয়ে গেছে। এবার আমরা এর উপরে একটা চাপ সিলি বসিয়ে দেব সাইড দিয়ে। আশা রাখছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে দিয়ে যাবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এবং এক একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে, এবং আমার কাছে খুব কষ্ট লাগে আমি একটা কমেন্ট পাই না। আমি কেন কমেন্ট পাই না আমি জানি না। এই পর্যন্ত অনেক ভিডিও আপলোড করেছি, বাট কেউ আমাকে কমেন্ট করে না। আমার ভিউয়ার্স আসে, বাট আমাকে একটাও কমেন্ট করে দিয়েছে না। আপনি যদি এখন আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে উৎসাহিত দিয়ে যাবেন যে, এবং কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আর মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে। তো আমার ক্ষেত্রেও ভুল হতে পারে। তো আমার রাফেলটা দেখুন তো কি সুন্দর লাগছে না। তো আমার রাফেলগুলো বসানো সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এখন ফিটিংয়ের সেলাইটা নিয়ে নেব, এবং ফিটিংয়ের সেলাই দেওয়ার মধ্য দিয়ে আমার এই হাতার সেলাইটা শেষ হবে। তো আশা রাখছি আপনাদের কাছে আমার এই শর্ট ভিডিওটির মধ্য দিয়ে এত স্টাইলিশ একটা হাতার ডিজাইন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বাসা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে এবং খুবই ইউনিক। অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পরে, এটা পরার পরে ঠিক কীরকম আসছিল ভিউটা। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।